বাগদান হলেও হয়নি বিয়ে, এর ফলে এখনো অবসাদের ওষুধ খাচ্ছেন ফারিয়া। কিন্তু কেন এমন ঘটল, এর পেছনে কি বড় কোনো কারণ আছে, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী। 2020 সালের মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় নুসরাত ফারিয়ার। কথা ছিল ওই বছরের ডিসেম্বরে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করবেন তারা। তবে বাগদান হলেও পরে আর বিয়ে হয়নি। বাগদানের বছর 3 পর বিচ্ছেদ ঘটে রনি নুসরাতের। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছেন ঢালিউড অভিনেত্রী। তিনি জানান, প্রায় 4 বছর ধরে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানাতে চাইছিলেন, কিন্তু পারেননি। কিভাবে বলবো সেটা বুঝতেই পারছিলাম না, এর জন্য 4 বছর সময় লেগে গিয়েছিল বলতে। যদিও রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কিনা, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না, আমি থাকতে চাইনি। বাগদান ভাঙা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, মা বাবা আর রনি, এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছুই ভাবতে পারতাম না। ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক, পরস্পরের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে থাকা, এসবে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত আমার কাছে একটা বড় বিষয় ছিল। বছর 2 আগে বিচ্ছেদ হয়েছে রনি ফারিয়ার। তবে অভিনেত্রী তাদের সম্পর্ক ভাঙার কষ্ট এখনো ভুলতে পারেননি। অভিনেত্রী বলেন, মানসিক অবসাদের কারণে 3 মাস কাজ করিনি। এখনো অবসাদ কাটানোর ঔষধ খাচ্ছি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রসঙ্গত, গত 18 মে বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে। 20 মে কারামুক্ত হন অভিনেত্রী।